وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মেহেরবানিতে পত্র মাদ্রাসায় প্রতি মাসে ইসলাহি মজলিস হয়। এই দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা হযরতগণ তশরিফ নিয়ে আসেন। আল্লাহ পাক সেই সমস্ত হযরতদের হায়াতে আফিয়তের সাথে খুব বেশি বরকত দান করেন, আমাদেরকে তাদের কদর করার তৌফিক দান করেন। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে কোরআনে পাকের উদ্দেশ্য সম্পর্কে নিজেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য নাজিল করলাম। এই কিতাবের লক্ষ্য এবং উদ্দেশ্য, গরজ এবং গায়া হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বানানোর জন্যই কোরআন নাজিল হলো। হযরত সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন সাদা মাঠা ভাষায়, দুনিয়ার সব কিছু তুমি পেয়েছো, আল্লাহকে পাওনি তো তুমি কিছুই পাওনি। হিফজখানায় থাকতে এই কথাটা আমরা শুনতে থাকতাম, বিভিন্ন জায়গায় এখনো থাকে, লিখনিতে থাকে। ইবাদত বন্দিগি করলাম, মাদ্রাসায় পড়লাম, পড়াইলাম, আল্লাহ পাক যদি খুশি না হলেন, নামাজ পড়লাম, সেই নামাজ যদি কবুলই না হলো, কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় শিক্ষকতা করলাম, সেটা যদি আল্লাহ পাকের কাছে কবুল না হলো, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা দিয়ে বলছেন, হরফে হাসর, আমি শুধুমাত্র মুত্তাকিনের বন্দেগী কবুল করি। এই কবুলের দ্বারা আলা মাত্রার উচ্চ পর্যায়ের কবুল, অন্যদেরটাও কবুল, কিন্তু সেই উচ্চ মানের কবুল আল্লাহ পাক বলেন মুত্তাকিনের বন্দেগী আমার কাছে বেশি পছন্দের, তার সেজদা পছন্দের, রুকু পছন্দের, দান সদকা পছন্দের। কারণ তার যে আত্মা, যে অন্তর নিয়ে সে আমার বন্দেগী করে, দান সদকা করে, এইরকম আত্মা অন্যদের হয় না। হযরত কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি বলেন মুত্তাকির এক রাকাত
অন্যান্যদের 1,00,000 রাকাতের চেয়ে যে মুত্তাকি হয়, 1 রাকাতে আল্লাহ পাক তাকে বেশি মর্তবা দান করেন। দুনিয়ায় যদি আমরা কারো বাড়িতে যাই, বাড়িওয়ালা যদি অসন্তুষ্ট থাকেন, আমাকে বকাঝকা দেন, আমাকে রাঙা চোখে দেখেন, তিক্ত ভাষায় কিছু বলেন, তারপর যদি আমাকে 1000 রকমের খাবার পরিবেশন করেন, আরেক বাড়িতে যাবার পর আমাকে অনেক আদর আপ্যায়ন করলেন, সমাদর করলেন, আন্তরিকতার সঙ্গে এক জায়গায় বসতে দিলেন, খাবার দিলেন ডাল ভাত, যিনি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তিনি বলবেন মহব্বতের ডাল ভাত ভালো। রাঙা চোখ, দুর্ব্যবহার, বকাঝকা দিয়ে 1000 পোলাও কোরমার চেয়ে মহব্বতের সঙ্গে ওই ডাল ভাত ভালো। ঠিক আল্লাহ পাক যার উপর অসন্তুষ্ট, আল্লাহ পাক যার উপর নারাজ, তার হাজারো কিছুর চেয়ে যে আল্লাহ পাকের পছন্দের মানুষ, তার অল্পতেও আল্লাহ পাক খুশি, যেটাকে নবীজি এই ভাষায় বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার অন্তরকে ফ্রেশ বানাও, দিনকে খালেস বানাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক কি নিখুঁত বানাও, আমল যদি অল্পও করো, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গান দিন এই মেহনত করতেন। আমল বাড়ানোর মেহনত কম, শেষের দিকে এসে ইসলাহি মাহফিল, ইসলাহি জলসা, ইসলাহি জোর, এগুলো হয়ে গেছে ওজিফার আমল, ওজিফার মাহফিল। ওজিফা ঠিক আছে, যেই ডাক্তার রুগী ইমার্জেন্সি, তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, অ্যান্টিবায়োটিক দেওয়াও হলো, রুগী অ্যান্টিবায়োটিক এবং তিক্ত ওষুধগুলো না খেয়ে মিঠা মিঠা সিরাপগুলো যদি খায়, মজার মজার সিরাপ খায়, অ্যান্টিবায়োটিকও না, তিক্ত ওষুধও না, ব্যথার ওষুধও না। ঠিক জিকির হইল নফল আর ইসলাহ হইল ফরজ। তাজকিয়া যেটা নবীর জিম্মাদারি ছিল, যেটা নবীর অবর্তমানে নায়েবে রসুলগণ করেন, তাজকিয়ার জন্য হাকিমুল উম্মত থানবী বলেন দরকার হইল ইসলাহি নফস। ভিতর থেকে যত আমরাজ, যত রোগ ভিতরের, সেগুলোর চিকিৎসা করা, এটা ছিল মাশায়েখে কেরামের মূল কাজ। এখন সেটার জায়গায় ভাই ওজিফা আর ওজিফা, এশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ। হাকিমুল উম্মত থানবী বলেন যে অহংকারী মানুষ, যার অহংকারের রোগ, যে সে যদি ভিতরে এই রোগ থেকে মুক্ত না হয়, এবাদত বন্দিগি কম থাকা অবস্থায় ছিল ছোট অহংকারী, এই লোক এবাদত বন্দিগি করার পর আশঙ্কা আছে বড় অহংকারী হয়ে যাওয়ার, যা আমি এখন অনেক পুরানো নামাজি, আমি এখন তাহাজ্জুদ পড়ি, আমি মসজিদে আগে যাই, পরে বের হই, সুতরাং নিজের ওই রোগের পাওয়ার আরো বেড়ে এখন তাকে ডুবানোর ব্যবস্থা হইল। যেই বিল্ডিং নড়ে চড়ে, সেই বিল্ডিং যদি কেউ দোতলা করে, শক্তি বাড়ে না ঝুঁকি বাড়ে? ঝুঁকি বাড়ে। যেই বিল্ডিং নিজেই নড়ে চড়ে, সেটা চিকিৎসা হলো গোড়া মজবুত করো, সম্ভব হলে দোতলা করো, না হলে একতলা নিয়েই জীবন যাপন করো। এমন কিছু করো না যে নিচতলা সহই ধ্বংস হয়ে যায়। হাকিমুল উম্মত হযরত থানবীর খানকাহে নিয়ম ছিল, যারা ইসলাহ করাতে আসবেন, নিজের সংশোধনের জন্য আসবেন, কেউ অন্য কারো সংশোধনের ব্যস্ত থাকবেন না, নিজের কাজ নিয়ে থাকবেন। এক বেচারা শুধু মানুষকে দাওয়াত দেয়। কিছু মানুষ আছে এই রোগের, সব জায়গায় শুধু কথা, শুধু দিনের কথা, মনে করে অবসর সময় নষ্ট করা ঠিক না। রিক্সায় উঠলে, অটোতে উঠলে রিক্সাওয়ালাকে, অটোওয়ালাকে দাওয়াত দিতেই থাকে, নামার পরে তাও দাওয়াত দেয়। একদিকে এক হাতে টাকা দেয়, আরেক হাতে জিজ্ঞেস করে নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? কয়জন রিক্সাওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই সুয়াল করাই তো জায়েজ নেই। এখন সেই বেচারা যদি যথাযথভাবে 5 ওয়াক্ত না পড়ে, সেটা যদি বলে দেয়, তো নিজের গুনাহ অপ্রয়োজনে আরেকজনের কাছে বলা গুনাহে কবিরা। আর যদি বললো আমি পড়ি, মিথ্যা কথা বললো, আরেক গুনাহ। এই যে গুনার কলের মধ্যে আটকে দিলাম আমি সুয়াল করে, আমার সুয়ালে তো জায়েজ নেই। নামাজ পড়েন তো?
সেই লোক লজ্জা শরমে বলে হ্যাঁ পড়ি। আবার জিজ্ঞেস করে আজকের ফজর পড়ছেন? মনে করে দ্বীনের কথা বলতে পারলেই সব। তো হযরত থানবী নিষেধ করার পর এক লোক এই সওয়াব পার্টিতে, আল্লাহ, কারণ অনেক মানুষের ইসলামের মহব্বত এত বেশি, আল্লাহর মহব্বত অত বেশি না। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ইসলামের মহব্বত মুমিনের অন্তরে বেশি না আল্লাহর মহব্বত বেশি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের বুকে ঈমান আছে পৃথিবীর সবকিছুর চেয়ে আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসে। এই জন্যই তো সাহাবায়ে কেরামকে যখন বলা হলো হিজরতে চলো, এখানে কাবা, এখানে 1 লক্ষ রাকাত, বলল ভাই এখানে কাবা আছে, লক্ষ রাকাত আছে, কিন্তু আল্লাহর খুশি মদিনায়। কাবা রেখে লক্ষ রাকাত রেখে মদিনায় চলে গেছেন কেন? ভাই সওয়াবের গোলাম তো না, ইয়াকা নাবুদু, আল্লাহর গোলাম। আল্লাহ যেখানে ডাকবেন আমি সেখানে যাব। রমজানে দিলে সওয়াব বেশি, দান সদকায়, এই জন্য কি সারা বছর দিবেন না? যেই ব্যক্তি কোনো মানুষকে দেখলো বিপদে আছে, অনাহারে আছে, বিবস্ত্র আছে এবং তার দেয়ার খেদমত করার সামর্থ্য আছে, মুহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, রূহ কি বিমারিয়া কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে, সাধ্য সামর্থ্য অনুযায়ী ওই বিপদগ্রস্তকে সহযোগিতা করা ফরজ আইন। রমজানে না, এখনই সওয়াব বেশি রমজানে, আল্লাহর খুশি বেশি এখন। হযরত ওয়ালা করাচিকে এক আলেম জিজ্ঞাসা করছেন, হযরত শ্রদ্ধার সাথে যদি কেউ নিজের মা বাবার দিকে তাকায় তার হজের সওয়াব হয়, যদি কেউ নিজের শাইখের দিক তাকায় সে কি পাবে? বড় মুশকিল। হযরত ওয়ালা করাচি বলেন যে ভাই মা বাবার দিকে তাকাইলে কাবা পায়, শাইখের দিক তাকাইলে কাবার মালিক আল্লাহকে পেয়ে যায়। কারণ শাইখের কাজ হইল জুড়ে দেওয়া, আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। হযরত থানবী ওই ব্যক্তিকে ডাকছেন যে আপনাকে নিষেধ করা হলো, এত বেশি আপনি দ্বীনের কথা বলতে থাকেন, মানুষকে কেন বলেন? বলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এই কথার পরে তো আর কথা থাকে না। হযরত থানবী বললেন দ্বীনের কথা বলার জন্য কিছু নীতিমালা আছে, আপনি সেটা কি জানেন? কি বলেন, দ্বীনের কথা কি সবাই বলতে পারবে না নীতিমালা আছে? নীতিমালা আছে। আর্মির পোশাক কি আমরা সবাই পরতে পারবো না কিছু নিয়ম আছে? বাজারে কাপড় পাওয়া গেলেই আপনি আর্মির পোশাক পরতে পারবেন না, নিয়ম আছে। কে পরতে পারবে? বাংলাদেশের মানচিত্র, সরকারি মানচিত্রওয়ালা লোগো, এটা কি আমাদের সকলের ভিজিটিং কার্ডে আমরা ব্যবহার করতে পারবো? এটা কে করতে পারবে? তার কিছু নিয়ম নীতি আছে। গাড়ির সামনে বাংলাদেশের একখান পতাকা, ভাই ভালোই তো, আমি বাংলাদেশি মানুষ, আমার দেশে আমার গাড়িতে আমি পতাকা লাগানো যাবে কেন? আমার এই দেশের মানুষ, আমি দেশের পতাকা লাগাবো? যে না, নীতিমালা আছে। সিরাপ খাওয়া ভালো এই বলে কি 1 বোতল খাওয়া যাবে না? নীতিমালা আছে। কথা আসতে বলেন আপনারা। সিরাপ খুব উপকারী সিরাপ, এই জন্য কি যা মন চাই তাই খেতে পারবো না? নীতিমালা আছে না? ডাক্তার সাহেব বলে দেন 2 চামচ ডেলি এতবার, 1 চামচ ডেলি এতবার। কোন ওষুধ আছে সপ্তাহে একটা, কোন ওষুধ আছে মাসে একটা। এক রোগীকে ডাক্তার বলে দেন মাসে 1টা ট্যাবলেট খাবেন, সপ্তাহে 1টা ট্যাবলেট খাবেন, 3 মাসে 1টা ট্যাবলেট খাবেন। এগুলো কি? এগুলো নীতিমালা। যে উপকারী সার আপনি 7টা দিলেন, 7 সপ্তাহে আমি 1 সপ্তাহে খেয়ে ফেলছি, উপকার হবে না ক্ষতি হবে? 7 দিনের সিরাপ, ভালো সিরাপ যদি একত্রে খায় ক্ষতি হবে। বুঝা গেল, ভালো জিনিস ব্যবহার করারও নীতিমালা আছে। হযরত থানবী বলেন দ্বীনের দাওয়াত দেওয়া তো ভালো, কিন্তু নীতিমালা আছে। তুমি কি সেটা জানো? আমি তো সেটা জানি না। 1 নম্বর,
যাকে দ্বীনের দাওয়াত দিবে নিজের থেকে তাকে উত্তম মনে করা ফরজ আইন। যিনি দাওয়াত দিবেন তিনি মনে মনে বলবেন, আমি যাকে দাওয়াত দিচ্ছি তার মর্যাদা আল্লাহ পাকের কাছে আমার চেয়ে বেশি। এই আকীদা অন্তরে রাখা কি নফল না ফরজ? আপনি কি এইরকম চিন্তা চেতনা নিয়ে মানুষকে দ্বীনের কথা বলেন? সে ভালো মানুষ আসছে শাইখের নিকট, সে বলতেছে, না হযরত, আমি তো জানি সে ভুলের মধ্যে আছে, আমি ভালো সে খারাপ, তাকে ভালো বানানোর জন্যই তো আমি দাওয়াত দেই। অথচ ইসলামী শিক্ষা কাউকে খারাপ মনে করে দাওয়াত দেওয়া না ভালো মনে করে, এটা কিভাবে করব? চোখের সামনে সে ভুলের মধ্যে আছে, আর তাকে ভালো মনে করব কিভাবে? মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে তোমার বাবার চায়ের কাপে একটা মাছি পড়ে গেছে, এখন তুমি কি তোমার বাবাকে বোকা মনে করবা, বলদ মনে করবা, অসভ্য অসৎ মনে করবা? বাবা বাবার জায়গায় ভালো, কোনো না কোনো ভাবে একটা পোকা পড়ে গেছে, এখন এই পোকা উঠানোর জন্য পদ্ধতি বাবাকে বকা দেওয়া। চোখ নাই, চোখ দিয়ে খেতে পারো না, আকল জ্ঞান নাই, এটা বলা যাবে? ঠিক আছে, বলা যখন যাবে না, পোকা খাক, এটা করা যাবে? কি মুশকিল? বলো বাবার সম্মানও রক্ষা পায়, পোকাও পেটে না যায়। ঠিক বাবার সম্মান ঠিক রেখে তারপরে পোকা দূর করার ব্যবস্থা। আব্বা আমি একটু কাপটা দেখি, কাপের মধ্যে কি যেন আড়ালি নিয়া হয়তো কাপ চেঞ্জ করে দাও, অথবা পোকাকে উঠায় দাও, কি কি জানি ছিল আব্বা। তার মানে তার সম্মানটাও ঠিক থাকে, পোকাটাও না থাকে। সন্তানের কাছে একজন বাবার যত দাম, পৃথিবীর প্রত্যেক মুসলমানের দাম এর চাইতে কম না। মুমিন হিসাবে বাবা তো বাবা হিসাবে, আর প্রত্যেক মুমিনের দাম এক একজন পিতা সন্তানের কাছে যত সম্মানিত, এর চাইতে বহুগুণ বেশি সম্মানিত এক মুসলমান আরেক মুসলমানের কাছে। এই জন্য হাকিমুল উম্মত হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, যিনি দ্বীনের কথা বলবেন তিনি নিজেকে শ্রোতামণ্ডলীর চেয়ে নিকৃষ্ট মনে করা ফরজে আইন। আর দ্বীনের কথা বলা সর্বোচ্চ ফরজে কিফায়া। যদি ফরজে কিফায়া আদায় করতে গিয়ে ফরজে আইন বিনষ্ট হয়, ওয়াজ করতে গিয়ে অহংকারে লিপ্ত হয়, হযরত থানবী বলেন এই ব্যক্তির ওয়াজ করা জায়েজ নাই। হযরত মূসা হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন ফেরাউনের কাছে, নসিহত করে দিলেন, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, হে মূসা সাহেব, হারুন সাহেব, ফেরাউনের সাথে নম্র ভাষায় কথা বলবেন। এত নিকৃষ্ট ফেরাউন, তার সঙ্গে আদব শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক। হাকিমুল উম্মত বলেন এই যুগের কেউ মূসা নবী হারুন নবীর থেকে ভালো নাই, এই যুগের কেউ ফেরাউনের চেয়ে নিকৃষ্ট নাই। এত উৎকৃষ্টকে যখন এত নিকৃষ্টের কাছে পাঠানোর পর বললেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, নবীজির শানে আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি অনেক নরম, অনেক কোমল, অনেক মিষ্টি ভাষী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি অনেক শক্ত ভাষী হইতেন, দুর্ব্যবহারকারী হইতেন, সব পলায়ন করতো আপনার পাশ থেকে, সব ভাইগে চলে যেত। এখন হযরত থানবী ওই ব্যক্তিকে যখন বললেন আপনি কিভাবে মনে করেন, তিনি বললেন আমি তো জানি সে ভুলের মধ্যে আছে, সে গুনাহ করে, সে খারাপ, আমি দ্বীনের উপর আছি, আল্লাহ পাক রাখছেন আমি ভালো। হযরত থানবী বলেন তাহলে নীতিমালা লঙ্ঘন করে যে দ্বীনের ওয়াজটা হইল, এটা কি সওয়াবের কারণ হইল না গুনাহের কারণ হইল? আপনারাই বলেন। নীতিমালা লঙ্ঘনের কারণে যে ঔষধের বোতল পুরাটা খাওয়া হইলো, যেখানে দরকার ছিল 1 চামচ, তাহলে এখন কি উপকার হবে না ক্ষতি হবে? যেই ওয়াজ যেই নসিহত ছিল সওয়াবের কাজ, নীতিমালা লঙ্ঘন করার কারণে সেটা কি এখন সওয়াবের ওয়াজ হবে না গুনাহের ওয়াজ? উপরে কি দেখা যাবে? একসঙ্গে নামাজ পড়ছে,
একজন বাউজু আরেকজন বেউজু, নামাজ তো একই রকম। বাউজু উজুওয়ালার নামাজে তো সওয়াব হবে, যিনি জেনে বুঝে বিনা উজুতে নামাজ পড়ছেন ওনার নামাজে কি সওয়াব হবে না গুনাহ হবে? নীতিমালা লঙ্ঘন করছেন। নামাজের কোনো অসুবিধা উপরে উপরে দেখা যাবে না। হাকিমুল উম্মত থানবী বলেন, বুজুর্গানি দিন আল্লাহ ওয়ালারা ওই ভিতরের ওই বস্তুটা যেটার থেকে মানুষের অন্তরের রূহ আল্লাহমুখী হয়, কাজগুলো ফ্রেশ হয়, যেটার নাম ইখলাস বলে। আখলাসা ইখলিসু, খালেস বানানা, খালেস করনা। সহজ ভাষায় স্বর্ণকারের কাছে স্বর্ণ নেয়ার পর এসিডি পোড়ায়, এই প্রসেসটাকে ইখলাস বলে। এই পদ্ধতিটাকে কি বলে? খালেস বানাচ্ছে। এক ভরি দিলেন 14 আনা হয়ে গেল, এই যে করলেন তিনি, এটাকে ইখলাস অর্থ অন্তরের মধ্যে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ যা কিছু আছে সেটা থেকে মুক্ত করার মেহনত করা, এটার নাম কি? ইখলাস। ভিতরটাকে পরিশুদ্ধ করা, ভিতরটাকে আল্লাহমুখী করার জন্য চেষ্টা করা। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, দাওয়াত ও তাবলীগের বাণী প্রতিষ্ঠাতা, ওনার মজলিসে বেশ কিছুদিন থেকে আসে এক লোক, দাড়ি নেই। একদিন তিনি দাড়ির ব্যাপারে কিছু বললেন, ভাবলেন অনেক দিন হয়ে গেছে। সেই ব্যক্তি ওই যে গেল, আর কোনোদিন আসে নাই। হযরত ইলিয়াস সাহেব বললেন যে ভাই, ছেলেটা এত মহব্বতের, কোথায় গেল? সাথীদের সঙ্গে দেখা হয়েছে, আপনাকে তালাশ করেন। বললেন, এত মানুষের সামনে আমাকে দাড়ির কথা বলছেন, আমি খুব শরম পাইছি, যেদিন দাড়ি রাখতে পারবো সেদিন আসবো। এই সংবাদ হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির নিকট আসছে। তিনি এক আহ করে বললেন, আহা, আমার ভুল হয়ে গেছে ভাই। এই কথাটা বলার যথাযথ সময়ে আসার আগে আমি বলে ফেলছি, আমার ভুল হয়েছে। এই কথাটা বলার উপযুক্ত সময় আসে নাই। মা বোনরা যেমন রুটি বানান, খোলায় সেকায়েন, কি করেন, কিছুক্ষণ পর্যন্ত খালি একটা খোলা আগুনের মধ্যে জ্বলতে থাকে। ঠান্ডা খোলার মধ্যে যদি রুটি দেয়, রুটি নষ্ট হয়ে যায়। এর আগে যে প্রসেসটা, এটা অপচয় না, এটা প্রস্তুতি। ভালো করে গরম হলে এবার রুটি সুন্দর হয়। গরম হওয়ার আগেই রুটি দিলে লেগে যায়, নষ্ট হয়। ঠিক হযরত ইলিয়াস সাহেব বললেন, আহা, তাওয়া গরম হওয়ার আগে আমি রুটি দিয়ে দিছি ভাই, আমার ভুল হয়েছে। আমরা হলে কি বলতাম? দাড়ির ওয়াজ করলাম, তার কাছে ভালো লাগে না, না রাখলে না আসলে না আসুক, এরকম বলতাম না আমরা? হযরত থানবীর নিকট ভারতের প্রসিদ্ধ কবি জিগর মুরাদাবাদী আসবে, এ কথা সে বলল খাজা আজিজুল হাসান মজজুবের কাছে। হযরত খাজা সাহেব বললেন, খুব দাওয়াত, আসেন। এই ছোট ওলামায়ে কেরাম, আপনারা এই দিক ফিরেন, আপনাদের জরুরি মশওয়ারা বন্ধ, সবাই মুখ এদিক ফিরেন, ডানে বায়ে ওলানা দিক ফিরেন। নিচেও তাকাবেন না, ডানে বায়েও তাকাবেন না। বয়ানের সময় নিচে তাকানো সুন্নতের খেলাফ। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, এখানে না, এখানে যিনি বয়ান করবেন তার দিকে তাকায় থাকা সুন্নত। হযরত আবু বকর সিদ্দিকী নিচে তাকায় থাকতেন না নবীজির দিকে? যিনি বয়ান করবেন তার দিকে তাকায় থাকা, এটা আদব। ডানে বায়েও না, নিচের দিকেও না, অন্য কোনো আমল, এমন কি তসবিহ পড়ো না। কারণ হাকিমুল উম্মত হযরত থানবী লিখছেন, তসবিহ পড়া নফল। আর দিন কোরআন যখন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আলফাজে কোরআনের জন্য যদি এই বিধান হয়, তাহলে মানি কোরআনের বিধান কত? দিনের কথা যখন বলে তখন তো সেটা মানি কোরআন, কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে একটা ভাষার ভিন্নতায়। তাহলে শব্দ, কোরআনের শব্দ শুনে যদি এমন হয় যে শোনানোর জন্য যখন তেলাওয়াত হয়, যে শোনাচ্ছে, ওই তেলাওয়াত শোনা কি ফরজ, তাহলে কোরআনের অর্থ যখন বয়ান হয়, হযরত থানবী বলছেন সেটাকে মনোযোগ সহকারে শোনা তো ফরজ। অথচ আমরা মনে করি বয়ান তো শুনছি, তসবিহ চলুক। ফাসতামিউ লাহু ওয়া আনসিতুর খেলাফ। আর অন্যান্য ডিস্টার্ব করা বা ইত্যাদি করা তো যা আছে তাই। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে জিগর মুরাদাবাদী বলল যে ভাই, আমি তোমার শায়েখ,
হযরত থানবীর নিকট যেতে চাই। হযরত খাজা সাহেব বললেন যে হ্যাঁ, খুব ভালো, চলেন। জিগর বলল যে খাজা সাহেব, একটু কথা আছে, আমি তো সব সময় মদের বোতল সাথে রাখি, সাথে কিন্তু বোতল থাকবে। খাজা সাহেব বললেন যে ভাই, কেমন কথা, আপনি এত বড় বুজুর্গের নিকট যাবেন, সাথে মদের বোতল থাকবে, এটা কেমন? জিগর বলে, আমি তো এত দীর্ঘ সময় মদ ছাড়া থাকতে পারি না। খাজা সাহেব বলেন মদ নেওয়া যাবে না। জিগর বলে মদ ছাড়া থাকতে পারবো না। শেষে বলল না গেলে নেই। ওকে, ঠিক আছে। গিয়ে হযরত থানবীর নিকট বললেন। জিগর আসতে চাইল, এভাবে শর্ত দিল, আমি নিষেধ করে দিছি। হাকিমুল উম্মত থানবী বললেন কি, খাজা সাহেব, এতদিন পর্যন্ত আপনি আমাদের কাছে থাকেন, এখনো দ্বীনের বুঝ পয়দা হয় নাই, এখনো দ্বীন শিখেন নাই। আমরা হলে কি বলতাম, খুব ভালো করছেন, না করে দিয়ে আসছেন, বেয়াদব কত বড়, কত ধৃষ্টতা, চরম বেয়াদব, এখানে আসবে মদের বোতল নিয়ে আসবে, ভালো করছেন। আর হযরত থানবী বলেন ভুল করছেন। নবী যদি ইহুদির মেহমানদারি করতে পারেন, খ্রিস্টানের মেহমানদারি করতে পারেন, আমি আশরাফ আলীকে আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করতে পারতাম না? মদের বোতল নিয়ে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দ্বীনি প্রতিষ্ঠানে প্রবেশ করা নিষেধ, নাজায়েজ। আমি আশরাফ আলীর ঘর আছে না ভাই, আমার ঘরে প্রবেশ করতো। মসজিদের মধ্যে কেউ ভিতরে বাথরুম বানাইতে পারবে? মসজিদের ভিতরে জায়েজ আছে? বাসা বাড়িতে বাথরুম আছে না ঘরে ঘরে? পেশাব করতেছে, পায়খানা করতেছে, বমি করতেছে, পাক না পাক সব, কারণ এটা ঘর, এটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা মসজিদ, শিয়ার ইসলাম। হযরত থানবী বলেন ভাই, মসজিদ মাদ্রাসার বিধান ভিন্ন। আমি আশরাফ আলীর ঘর তো ছিল, আমার ভাই বোতল নিয়ে চলে আসতো, আমি তার মেহমানদারি করতাম। খাজা সাহেব ভাবলেন যে ভাই, আমি যেটাকে সঠিক ভাবলাম সেটা তো ভুল। হাদিসে পাকে আছে, ইন্নাল লুতফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফ। নম্রতার দ্বারা, মিষ্টি ভাষার দ্বারা যে কঠিন কঠিন কাজ উদ্ধার করা যায়, সেটা কঠোরতার দ্বারা, রুক্ষতার দ্বারা, রুক্ষ ভাষার দ্বারা কশ্চিন কালেও আদায় করা যায় না। আমাদের এক মুফতি সাহেব, বাংলাদেশের মুফতি সোহেল সাহেব বসুন্ধরার, উনি এই ভাষার উদাহরণ দিতে গিয়ে বলেন, কোন স্বামী যদি ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বলে এক গ্লাস পানি দাও, স্ত্রী যদি ব্যস্ত থাকে, যদি উল্টা জবাব দিলেন হাত নাই, হাত পা নাই, দিনভর কষ্ট করলাম, পানিটাও ঢেলে দেওয়া লাগবে আপনাকে, নিয়ে খান। কি মুশকিল হইল, কপালে পানি তো নাই, পাশে একটা বকা ফ্রি। এটাই যদি তার কাছে পানিটা চাইলো, লুৎফ, ওই যে নম্রতা, যে পানি তো আমিও নিতে পারি, একটু পানি তো আমিও খেতে পারি, কিন্তু সেটা তো তোমার হাতের পানি হবে না, তোমার হাতের পানি খাওয়ার যে মজাটা, আনন্দটা, সেটা তো হবে না। এবার কি আগের মতন বকা দিবে না পানিটা দিবে? পানি দিবে, একটা মুচকি হাসিও দিবে, একটা মহব্বতের নজরও দিবে, পানিও হইল, মহব্বতটাও বাড়লো। আর আগের কথার কারণে পানি তো হইলই না, একটা বকাও খাওয়া হইল। এটাই হাদিসের তর্জমা। নম্রতার দ্বারা এত সব কাজ উদ্ধার করা যায়, কঠোরতার দ্বারা করা যায় না। হযরত থানবী খাজা সাহেবকে বকা দিলেন, আপনি ঠিক করেন না, আপনি অন্যায় করলেন। খাজা সাহেব লজ্জিত। বেশ কিছুদিন পর যখন জিগর মুরাদাবাদীর সঙ্গে খাজা আজিজুল হাসান মজজুবের সাক্ষাৎ হলো, বললেন ভাই, সেই দিনের আমার ভূমিকা ভুল ছিল, তোমাকে আমি এভাবে নিষেধ করা। আমাকে তো হাকিমুল উম্মত থানবী ভীষণ গুসা করলেন এবং আমাকে এই ভাষায় বললেন, আমি আশরাফ আলী কি আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করতে পারতাম না? ऐ दोस्त, अय्याम जब भले आते हैं, घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। কারো যখন হেদায়েত পাওয়ার সময় আসে, পৃথিবীর কোনো বাধা বিপত্তি সে কিছুই মানে না, সবকিছু উপেক্ষা করে সে আগাইতে থাকে। ওই ব্যক্তির অন্তরে একটা হেদায়েতের বিজলি চমকে উঠল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী আমাকে ভাই বলছেন, আমাকে মদের বোতল সহ যেতে বলছেন। আল্লাহ, তিনি আমার মতন পাপিষ্ঠকে যদি এই সম্মান করেন, আমি কি তাকে একটু সম্মান করব না? খাজা সাহেব, আমি আপনার হজরতের কাছে যাব, মদের বোতল ছাড়াই যাব।
মদের বোতল ছাড়াই আমি যাব। গেলেন। হাকিমুল উম্মত অনেক বেশি আদর আপ্যায়ন মহব্বত করলেন। হযরত থানবী বলতেন, তোমরা যারা দুনিয়ার লাইনে আছো, ব্যবসা বাণিজ্যে, জেনারেল লাইনে, তোমরা তোমাদের পরিবারের ছেলেদেরকে, যুবকদেরকে, সন্তানদেরকে আমাদের কাছে নিয়ে আসবা। আমি আশরাফ আলী ওয়াদা করলাম নামাজের হুকুম করব না, দাড়ি রাখার কথা বলবো না, পায়জামার টাকনুর উপরে উঠাইতেও বলবো না। এরকম কোন আলেমের কথা শুনছেন আগে থেকে ওয়াদা করে? আল্লাহ আল্লাহ, কি ব্যাপার? হযরত থানবী বলতেন, ভাই আসুক, একটু মহব্বত হোক, সম্পর্ক হোক, আল্লাহ পাক যেদিন তৌফিক দিবে শুরু করবে তো ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আমলের উপরেই থাকবে। দূরে থাকলো তো দূরেই থেকে গেল। যাদের টার্গেট হয় দূর দূর পর্যন্ত, অনেক গভীর চিন্তা যারা করেন তারা এমনই হন। জিগর মোরাদাবাদে আসলো, হাকিমুল উম্মত খেদমত করলেন, আপ্যায়ন করলেন, ভালোবাসলেন, কাছে ডাকলেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। তিনি আমাদের দেশের রত্ন, আমাদের দেশের সম্পদ, বর্তমান পৃথিবীর হক্কানি পীর মাশায়েখদের অন্যতম, সারা দুনিয়ায় যার আহবাব, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ওলামারা যার মুরিদ পুরো দুনিয়ায়। হযরতের খানকায় এক সালেক আসছে আল্লাহর তালাশে নিজের ইসলাহের জন্য, তার পরিবার থেকে পাঠানো হয়েছে। সে মোবাইলের রোগী, ফেসবুক চালায়, নিজের নামে একটা, অন্যের নামে একটা, ছেলের নামে একটা, নিজেই মেয়ে, মেয়ের কণ্ঠে একটা, সব সাজতে পারে। সেই ছেলে সেই মেয়ে, এক একজনের এক এক নেশা। তো হযরত ওরা সতর্ক করলেন, তারপরেও চলছে। তারপরেও এখন তার নামে রিপোর্ট, সে দিনের বেলা কাঁথা মোড়ো দিয়ে শুয়ে থাকে। বলেন তো, কাঁথা মোড়ো দেয় কি গরমের জন্য না মোবাইলের জন্য? দিনের বেলা একদম মোটা কাঁথার নিচে সে। খানকা কোনো জিম্মাদার সাথে কাঁথা হালকা টান দিয়ে দেখে আমল চলতেছে। হযরত ওলাকে জানাইলে হযরত বলেন, আমি চিন্তিত যে আমি তাকে ইসলাহি কথা বলবো, আমি কিভাবে তার সংশোধন বাতলাবো, সংশোধন করব, আমার কিছু বুঝে আসে না। মসজিদে যাওয়ার পথে হঠাৎ মনে আসলো তাকে একবেলা আমার সঙ্গে খাবারের দাওয়াত দেই। হযরত এসে তাকে লোক মারফতে বললেন, দুপুরের খানা যেন সে আমার সাথে খায়। যে অপরাধ করে ধরা খাইছে, আবার সে খানকাহের যিনি শায়েখ তিনি দুপুরের খাবারের দাওয়াত দিচ্ছেন, সে তো নিশ্চিত এটা কোন খাওয়ান, যে খাবারের দাওয়াত তো কিচ্ছু না, রুমের ভিতরে নিয়ে আমারে অন্য রকমের খাবার দিবে। সেটা ধরে রাখছে যে রুমে নিয়ে কি খাওয়ান দিবে তা আমি জানি, কিন্তু যেহেতু বলছেন কাঁপতে কাঁপতে থাকছে, বিলম্ব হয়েছে, হযরতুল্লাহ রুমে প্রবেশ করছেন, এখন দেখে মারে না, ধমকে দেন না, অত্যন্ত মেহমানের মতন নিজ হাতে উঠে উঠে ভালো ভালো জিনিসগুলো তার প্লেটে, তাজ্জুবের পরে তাজ্জুব। ব্যাপার কি? তসদ্দুক अपने खुदा पे जाऊं, ये प्यार आता है मुझको इंशा कि इधर से है गुनाह पैहम, उधर से दम बदम इनायत है। এক কবি বলেন, আমার আল্লাহর উপর জীবনটাকে উৎসর্গ করে দিতে মন চায়, আমি আমার পক্ষ থেকে তার জন্য কি পাঠাই, কতগুলো গুনাহ পাঠাই, আর তিনি আমার জন্য কতগুলো রহমত পাঠান। আমি পাঠাই গুনাহ, তিনি পাঠান রহমত। যে এইরকম আল্লাহ হয়, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। আমার আল্লাহর মতো কেউ থাকলে দেখাও যে আরেকজন আছেন, কেউ নেই। হযরত তার আদর আপ্যায়ন করলেন, খেদমত করলেন, কিছুই বললেন না। হযরত বলেন, আলহামদুলিল্লাহ, ওই এক বেলার আমার হাতে কিছু নেই, হেদায়েতের মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ পাক সন্তান এভাবেও দিতে পারেন, আদমকে দিছেন, আবার বিনা বাবায়ও দিতে পারেন, হযরত ঈসাকে দিছেন, কিন্তু সাধারণত তিনি মা বাবার মাধ্যমে মায়ের পেটেই দেন, এটাই তার নিয়ম। হেদায়েত আল্লাহ পাক এমনিতেও করতে পারেন, নবী রাসূল পাঠাইছেন।
এমনিতেও পারেন, নবীর অবর্তমানে নায়েবে রাসূলদের মাধ্যমে তিনি হেদায়েত করেন। এটা কি হাকিমুল উম্মত থানবী বলছেন হাকিকতে শায়েখ তাজাল্লি হক হয়। ভাই শায়েখ ধরছো, তিনি কি করবেন? আরে তার উপরে আল্লাহ পাক তার তাজাল্লিয়াতে হেদায়েতের তাজাল্লি বর্ষণ করেন, তার কোনো কথায় কাজে, যে ওই মুরিদ বেচারাকে আল্লাহ পাক নিজেই হেদায়েত দান করে দেন। শায়েখ করতে পারেন না, শায়েখের মাধ্যমে আল্লাহই করেন। ওই একবেলা মেহমানদারির পরে সেই বেচারার ওই মোবাইলের যে এইরকম কঠিন পাগল দেওয়ানা, সেই ছেলেটার জীবন পরিবর্তন হয়ে গেছে। শায়েখ কি জানেন তাহলে একবেলা খাওয়াই দিলে সব মোবাইল ওয়ালারা ভালো হয়ে যাবে? তার হাতে তো নাই। হাকিমুল উম্মত থানবী জিগর মুরাদাবাদীর মেহমানদারি করলেন, খুব আদর আপ্যায়ন করলেন। ভাই আমরা জিগর পাবো কই? আমরা সেই মোবাইল ওয়ালাকে পাবো কই? একে তো আমরা নিজেরা রুগী, এক। দ্বিতীয় হলো, আমাদের যদি অধীনস্থ কেউ থাকে, আমার যদি সন্তান থাকে, আমার যদি শিষ্য থাকে, আমি যদি স্বামী হই, আমার স্ত্রী আছে, স্ত্রী হইলে আমার সন্তানরা আছে, আমার অধীনস্থ ছোট যারা, অথবা যদি বড় হয় স্বামী স্ত্রী, স্বামী বড়, স্ত্রী মনে করলো একটা কথা বলার সুযোগ আছে, সেই কথাটাকে সেই ভাষায় না বলে নম্র ভদ্র আদব শ্রদ্ধার সাথে বললে, স্বামী তো মানুষ, ভাববেন এই কোনো অন্য কোনো স্ত্রী হলে আমার সঙ্গে ঝগড়া করতো। একজন দিনদার ভদ্র নারী হওয়ার কারণে আমার ভুলটাকেও সে এই দৃষ্টিতে দেখলো, এই ভাষায় উপস্থাপন করলো, সত্যি সে একটা দিনদার নারী। এই মোহাব্বতটা দীর্ঘস্থায়ী, স্থায়ী। এখন সেই মদখোর জিগর মুরাদাবাদী কিছুক্ষণ পর বলে, হাকিমুল উম্মত থানবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দান করেন। যে মদের বোতল নিয়ে আসবে সে এখন দাড়ির দোয়া চায়। হযরত থানবী বললেন আমিন। হযরত দোয়া कीजिए अल्लाह ताला मुझे हज नसीब फरमाए। हजरत थानवी बोले इंशाअल्लाह ये भी हो जाएगा। दुआ कीजिए अल्लाह ताला ईमान के साथ मौत दे दे, खातिमा दे दे, इंशाअल्लाह ये भी हो जाएगा। বাড়িতে ফিরলেন, কিছুদিন মদ বন্ধ রাখলেন, অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারদের বোর্ড বসলো, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো জীবনভর মদে অভ্যস্ত ব্যক্তি হঠাৎ মদ বন্ধ করার কারণে শরীরে একটা প্রেসার পড়ছে, তাকে বাঁচতে হলে মদ খেয়েই বাঁচা লাগবে। মুমূর্ষু রোগী, ওনাকে বলা হলো আপনাকে বাঁচতে হলে মদ সহই বাঁচতে হবে। জিগর মুরাদাবাদী ছোট্ট কণ্ঠে প্রশ্ন করলেন, अगर मैं पीता रहूंगा तो कब तक जीता रहूंगा। ডাক্তাররা, আবার যদি আল্লাহকে অসন্তুষ্ট করে মদ পান করা শুরু করি কতদিন বাঁচবো? তারা বলল সেটা তো আর আমরা জানি না, আমাদের দৃষ্টিতে আপনার চিকিৎসা এটাই। সে এখন বলল আর মদের বোতল মুখে লাগাবো না, মৃত্যু আসলে এখনই মরে যাব, এখনই মরতে প্রস্তুত। হযরত থানবীর সুহবতের পাওয়ারে ঈমান কোথায় চলে গেছে, কি পাওয়ারফুল ঈমান। हटो मेरी नजरों से अमवाजे रंगी, ये कश्ती पिया के नगर जा रही है। हजरत वाला कराची बोलें ला इलाहा है मुकद्दम, कलमे तौहीद में गैर हक जब जाए हैं तब दिल में हक आ जाए हैं। अल्लाह पाक कलमे तौहीদের মধ্যে লা ইলাহা আগে বলছেন, ইল্লাল্লাহ পরে বলছেন। কোন স্ত্রী আছে যে বাসর ঘরে যাবে, গিয়ে দেখবে সেখানে আরেকজন নারী আছে, একজন দুইজন আছে, সে বলবে অসম্ভব। কোন স্বামী আছে সেখানে গিয়ে দেখি স্ত্রীর বান্ধবী আছে, সেখানে প্রবেশ করবে, রাতভর থাকবে, বলবে অসম্ভব। हम तुम ही बस आगाह है इस रब्त खफी से, मालूम किसी और को ये राज नहीं है। এটা দুইজনের ঘর, তৃতীয় কেউ এলাও না। আল্লাহ পাক বলেন তোমার আমার সম্পর্ক কি এই স্বামী স্ত্রীর সম্পর্ক চেয়ে ছোট না আরো বড়? তাহলে আমার তোমার একটা সম্পর্ক থাকবে, সেখানে কেউ এলাও না। তুমি বলো কেউ আছে, বান্দা বলে লা ইলাহা, কেউ নেই, এই পৃথিবীর কেউ নাই। আল্লাহ আপনার জন্য অন্তরকে আমি খালি করলাম, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। হে আল্লাহ, আপনি বলছেন অন্তর যদি খালি করি আপনি আসবেন, আমি তো এই পৃথিবীতে আপনি ছাড়া যা আছে সবকিছুর থেকে অন্তরকে মুক্ত করলাম, আপনি এবার আসেন। আল্লাহ, জিগর মুরাদাবাদী এক আল্লাহওয়ালার সৌবতে ইমানের পাওয়ার বেড়ে গেল। উনি বললেন মৃত্যু আসলে এখন মৃত্যুকে আমি সাদরে বরণ করব,
মদের বোতল আর এই ঠোঁটে লাগবে না, এই মুখে লাগবে না। ঠিক আছে, আপনার জন্য আপনি দায়ী। অনেক সময় ডাক্তার সাহেবরা, আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দান করেন, এমন এমন কথা বলেন যে এই রুগীকে এক্ষুনি লাইফ সাপোর্ট দিতে হবে। রুগীর লোকজন, না আমরা লাইফ সাপোর্টে নিব না, ঠিক আছে আপনারা দস্তখত দেন, আপনারা মৃত্যুর জন্য আপনারা দায়ী, ওনার যদি মৃত্যু হয় এর জন্য আপনারা দায়ী। আমাকেও বলছে আমার আম্মা অসুস্থ, নামি দামি এক হসপিটালে, বলল এই নিতে হবে, আমাদের ফ্যামিলি থেকে সবাই অপ্রস্তুত। আমি বললাম যে না আমরা তো নিব না। বলল ঠিক আছে লিখিত দেন। আমি বললাম ঠিক আছে, লাইফ সাপোর্টে নিব না, বাইরে যদি মৃত্যু হয় এর জন্য আমরা দায়ী, লাইফ সাপোর্টে নিবেন ওখানে যদি মৃত্যু হয় আপনারা দায়ী, এটা লিখিত দিতে হবে। বললেন না স্যার এটা তো দেওয়া যায় না। তো বললাম তো না দেওয়া গেলে ওখানে মারা গেলে দায় কার? আমাদের না? হ্যাঁ একই তো হইল, ভিতরেও আমরা দায়ী বাইরেও আমরা দায়ী। লাইফ সাপোর্টে নেয়ার পর যদি মারা যায় হসপিটাল দায়ী? দায়ী করা যাবে? তো না নিলে মারা গেলে কর্তৃপক্ষ না, বরং পেশেন্টের সঙ্গে যারা আসবে অভিভাবকরা তারা দায়ী। এটা হলো একটা প্রেশার, খামাখা কথা। ভাই নেয়া দরকার, নিলে নেন না নিলে নেই, এটা ওখানে প্রবেশ করানোর জন্য একটা বুদ্ধি। অথবা ডাক্তার সাহেবরা মনে করেন এরকম এটা পলিসি তাদের চিকিৎসা জগতে। এখন বাড়িতে যখন আম্মা সুস্থ হয়ে গেলেন অনেকদিন পরে, ফাইল আমি তো দেখি নাই, এখন আমার বোনরা ফাইল খুলতে গিয়ে দেখে ওই দস্তখত আমার। সবাই বলল আপনি কিভাবে এই দস্তখত দিতে পারলেন, আম্মা মারা গেলে আমি দেই, এটা লিখতে পারলেন কেমনি? ভাই বললাম এটা তো একটা পলিসি, উনি তো মারা যান নাই, সেদিনও মারেন নাই, আজকে পর্যন্ত আল্লাহ পাক আগের চেয়ে অনেক সুস্থ রাখছেন, খুব ভালো আছেন। সেই গল্প অনেক লম্বা। ডাক্তার সাহেবরা বললেন আপনি দায়ী, উনি বললেন সালাম, জিতনি তুমহারি কোরবানি উতনি খোদা কি মেহেরবানি। আল্লাহর জন্য যে কোরবানি করে আল্লাহ পাক দুনিয়াতেই তার উপর মেহেরবানি করে দেন। যে আমার জিগর এত বড় কথা বলল, গুনার পথে যাবে না, বাঁচার জন্য প্রয়োজনে মৃত্যুবরণ করবে, ঠিক আছে আমি আল্লাহ জিগরকে বিনা মদেই হায়াত দান করে দিলাম। বিনা মদেই জিগর সুস্থ। দাড়ি রাখছেন, আয়নার সামনে গিয়ে নিজেকে নিজে দেখেন, আল্লাহ এটা জিগর, চলো দেখ আয়ে তামাশা জিগর কা, সুনা হ্যায় ও কাফির মুসলমান হোগা। নিজের বহু আগের লেখা ছন্দ নিজেই পড়লেন, জিগরকে দেখতে আসবা? বা আজকাল মুসলমান মুসলমান লাগে, মুসলমানের বাচ্চার মতো লাগে। চলো দেখ আয়ে তামাশা জিগর কা, সুনা হ্যায় ও কাফির মুসলমান হোগা। আজকাল তো ইসলাম এবং মুসলিম হওয়ার জন্য সে পাক্কা সিদ্ধান্ত নিছে, দেশবাসী তোমরা দেখতে আসবা জিগরের তামাশা। অনেক মুসলমানকে শুনি দাড়ি রাখে না, যে নিজের ঘরের মানুষ পারমিশন দেয় না। ভাই ওনার থেকে পারমিশন নিতে হবে এটা বলল কে? নামাজের জন্য কি স্ত্রীর পারমিশন? রোজার জন্য পারমিশন? তো দাড়ির জন্য ওনার পারমিশন কেন? বিসমিল্লাতেই গলত। হ্যাঁ যদি কোনো নারী এরকম কোনো কথা বলেও বসেন, এটা অধিকার অনধিকার চর্চা এবং বেবুজ থেকে, জাহালত এবং মূর্খতা থেকে। আরে ভাই দাঁড়িয়ে আসলে সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখলে আপনার জন্য ভালো। আমার মা, আমার বোন, এই স্বামী ভিন্ন জায়গায় গুনাহের জায়গায় যাওয়া থেকে একটা বাধা, একটা সাইনবোর্ড হয়ে গেল। এর কারণ সে বহু জায়গায় যেতে পারবে না, চাইলেও যেতে পারবে না। কাকরাইল মোড় ইসলামী ব্যাংক হসপিটালের সামনে আমি দাঁড়ানো, আমি অপেক্ষায়, কিছু পেপারস রুগীর আসবে, একজন নিয়ে আসতেছে, আমার লাগছে ক্ষুধা। দেখলাম আশপাশে রেস্টুরেন্ট দেখা যায় না, এখানে একটা দোতলা রেস্টুরেন্ট আছে, লোকজন নামে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে আসে। আমি ভাবলাম আমিও যাই, কিছু খাই, অপেক্ষা করি। যখন দোতলার সিঁড়ির দিকে একটু উঠতে গেছি, দুই দারোয়ান দৌড়ে আসছে, আমাকে এসে বলে কোথায় যান? বললাম দোতলায় রেস্টুরেন্টে। আমার বলে হাত দিয়ে বলে না না ড্রিঙ্কস ড্রিঙ্কস, এটা মদের দোকান। কিসের দোকান? মদের, মদের, শরাব, নেশা জাতীয়।
এই দারোয়ানদেরকে রাখছে কাস্টমার ঠেকানোর জন্য, যে কোনো কাস্টমার যাতে আমাদের দোকানে না আসে এই ডিউটি করার জন্য ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরা দুইজন এসে এখানে না করলো কেন? এরা নিশ্চিত এই লোক না বুঝে রওনা হয়েছে, না চিনে রওনা হয়েছে। ভাই তোমরা কে জানে আমি চিনি না না চিনি, তোমাদের দায়িত্ব কি? এরা ভাবছে দেখতে হুজুরের মতো দেখা যায়, পায়জামা পাঞ্জাবি দাড়িওয়ালা লোক, মদখোরের মতো দেখা যায় না, এই উপরের একটা ড্রেস দেখেই তারা বাধা দিতে আসছে। তাহলে স্বামী দিনদার হলে স্ত্রীদের লোকসান না লাভ? যেখানে যেখানে এখনো সিনেমা আছে, যারা সিনেমার টিকিট বিক্রি করে, একটু একজন সুন্নত তরিকার পায়জামা পাঞ্জাবি আর যদি পাগড়ি দিয়ে যান যে ভাই আমার একটা টিকিট দাও, বেচবে? হুজুর দুষ্টামি করেন না হুজুর, ইনশাল্লাহ নিয়ত করছি, তওবা করছি, এই ব্যবসা আর করবো না হুজুর। ভাই হুজুরের চাই টিকিট, টিকিট হলো বলে ইনশাল্লাহ হুজুর, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমি ছেড়ে দিব হুজুর, শরম দিয়েন না হুজুর, আমরা ভুলের মধ্যে আছি, ভাই টিকিট দাও। সে ভাবছে এই লোক সিনেমা দেখার লোক না, তার ড্রেসেই বোঝা যায়। আমার ভাই তো আমার মা, এই ড্রেস, এই জাহের, এই সুন্নতি লেবাস, এটা আপনার স্বামীকে আপনার জন্য রাখার পথে একটা সহায়ক, এটা আপনার জন্য ক্ষতির না, এটা উপকারের। দাড়ি রাখছে জিগর মুরাদাবাদী, হজ করে আসছে, দোয়া কবুল হয়ে গেল না? হজের দোয়া কবুল, দাড়ির দোয়াও কি? মৃত্যু যখন হইল, আশপাশের আলেম ওলামারা মৃত্যুর লক্ষণ এবং চেহারা দেখে ওনারা বললেন আলহামদুলিল্লাহ, জিগরের মৃত্যু ঈমানের সাথে আল্লাহ পাক দান করছেন। এটা কেমনে বোঝা যায় আবার? একটা উদাহরণ, শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ উসমানী, ভারতবর্ষের বিখ্যাত আলেম, হাকিমুল উম্মতের হাতে গড়া মানুষ। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর ওনার কাছে সংবাদ আসছে, কায়েদে আজম ওসিয়ত করে গেছেন হযরত জফর আহমদ উসমানীকে জানাজা পড়ানোর জন্য। হযরত জফর আহমদ উসমানী লালবাগে পড়াইতেন, ঢাকা আলিয়ায় পড়াইতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতেন, সব জায়গায় বুখারী পড়াইতেন। লালবাগ মাদ্রাসায় মস্তবি শরীফ পড়াইতেন, হাফিজ জি হুজুর, সদস্য হুজুররা সবকে বসতেন। কত বড় মানুষ! জফর আহমদ উসমানী বললেন জিন্না সম্পর্কে দুই ধরনের বর্ণনা। উনি শিয়া ছিলেন, কেউ কেউ বলেন না উনি তওবা করে খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে গেছেন। এখন শিয়ার জন্য হইলে তো আমি জানাজা পড়াবো না, আমি কেমনে বুঝবো? ঠিক আছে আপনারা যান, আমি ওনার লাশ দেখে আমি সিদ্ধান্ত জানাবো। হযরত জফর আহমদ উসমানী গেলেন, মোহাম্মদ আলী জিন্নার চেহারা থেকে কাপড় সরায়ে এক নজর লাশের চেহারা দেখে বললেন, হ্যাঁ, শিয়া ধর্মের উপরে না, সহি আকিদার উপরে ঈমান নিয়ে দুনিয়ার থেকে উনি বিদায় নিছেন, আমি ওনার জানাজা পড়াবো। বুঝা গেল চক্ষুষ্মানরা, যাদেরকে আল্লাহ চোখ দেন, চেহারা দেখলেও বুঝে এই লোক ঈমান নিয়ে গেল না ঈমান হারায় গেল। আলেম ওলামারা বললেন, হ্যাঁ মাশাআল্লাহ, জিগর মুরাদাবাদী তো ঈমান নিয়েই দুনিয়া থেকে গেলেন। কি ভাইরা, কঠোরতার কারণে আসলো না নম্রতার কারণে? নম্রতার কারণে। এই জন্য নম্রতা, আদব, এটা একটা আমাদের দৌলত, যেটা আমরা হারাই ফেলছি। পরস্পর ছাত্রদের সঙ্গে উস্তাদদের। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমাদের দাদা হযরত, আমাদের উস্তাদদের উস্তাদ। আমরা দেখছি দুই একবার ঢালকানগরে ছাত্রদেরকে, ছোট ছোট ছাত্রদেরকে আপনি করে বলতেন, আপনি করে বলতেন। অনেক ফ্যামিলিতে এখনো আছে, স্বামীরা স্ত্রীদেরকে আপনি করে বলে, বাবা সন্তানকে আপনি বলে, ছোট্ট বাবুকে আপনি বলে। এটা জরুরি বিষয় না, কিন্তু যারা এটা বলে তারা লোকসানের মধ্যে নেই, তারা লাভে আছে। যা আমাকে এইভাবে সসম্মানে, সম্মানের সঙ্গে আমাকে উচ্চারণ করে, আমাকে আমার নামটা নেয়। আমাদের উস্তাদরা আমাদেরকে ছোটবেলায় মৌলানা বলে ডাকতেন। কি মজা লাগতো, মৌলানা পানিটা নিয়ে আসো।
মৌলানা এই করো, মৌলানা সেই করো। আমি আমার ছোট্ট ছেলে হোমায়েতকে মৌলানা ডাকতাম, বয়স মনে হয় তখন 2-3। মৌলানা আসো, মৌলানা আসো। এখন সে মৌলানা আমার কাছে শুনতে শুনতে একদিন ঘুম থেকে উঠে আমারে বলে, মৌলানা কয়টা বাজে? সে উল্টা আমারে বলে, মৌলানা মৌলানা কয়টা বাজে? নম্রতার যে একটা ভাষা, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, গোসা হজম করবে। গোসা আসলেই তো হজম করার, সারা বছর তো সবাই ভালো, গোসার সময় কে ভালো? আল্লাহ পাক বলেন যারা মুহসিনিন, মুত্তাকিন, আউলিয়া, তাদের একটা বৈশিষ্ট্য হলো প্রচন্ড গোসা যখন উঠে সেই গোসাকে তারা সংযত রাখে, হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দেয়। চলো ভাগ দাও, ক্ষমা করে দিলাম, দিলটা সাফ হয়ে গেল। আর তার ব্যাপারে একটা কষ্ট মনের মধ্যে রাখলাম, তাহলে কষ্টটা রাখলাম আরেকজনের মনে না আমার মনে? কষ্টের একটা দাগ আমি আমার মনের ভিতর জমা রেখে দিলাম। গালি যাকে দিলাম কার আমল নামায় উঠলো? যাকে দিলাম তার আমল নামায় না? ফেরেশতারা কার আমল নামায় লিখবে? আমি যাকে গালি দিব তার আমল নামায় না আমার আমল নামায়? আমরা বহু খুশি দিছি, গালি দিয়ে দিছি না নিজের কান্দে উঠছে? ফেরেশতারা লিখবে দেন নাই, সার রয়ে গেছে। যাকে দিলাম সে যদি সহ্য করে তার সওয়াব লিখবে, হ্যাঁ একজন ব্যক্তি তাকে গালিগালাজ দিলেন, তিনি সবর করলেন, কোনো প্রতিবাদ প্রতিশোধ করলেন, নিলেন না, তিনি পাইলেন সওয়াব। আর যিনি গালি দিলেন, ক্ষমতা দেখাইলেন, তিনি হইলেন গুনাহগার। অথচ আমরা গুনাহগার হয়েও খুশি, গালি দিছি, ইচ্ছা মতো দিছি। ঠিক এমনি ভাবে অমুকের ব্যাপারে আমি ক্ষুব্ধ, অসন্তুষ্ট, তাহলে ক্ষোভের অসন্তুষ্টির দাগটা যার ব্যাপারে আমি ক্ষুব্ধ, এটা কি তার গায়ে না আমার ভিতরে? বাংলায় যদি আমরা উদাহরণে নিয়ে আসি, একটা গোবর, একটা ময়লা, এটা আমি ভাবলাম এটা কাউকে নিক্ষেপ করব যখন সুযোগ পাই, এই জন্য আমার সব সময় আমি সাথে রাখি। তাহলে ময়লাটা কার সাথে থাকলো? অন্যের সাথে না আমার সাথে? অথচ ক্ষোভ কিন্তু আরেকজনের উপরে, ক্ষোভ আরেকজনের উপরে, ময়লা আমার কাছে। আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যে ময়লাটা আছে ফেলে দাও আর বলো মাফ করে দিলাম, তাহলে তুমি ময়লা মুক্ত হয়ে গেলা। তোমার কাছে কোনো নাপাকি নাই, কোনো ময়লা নাই, দাগ গোসার কোনো কালো দাগ নাই। হযরত নবী রাস্তায় হাঁটতেছিলেন, সকালবেলা একটু লিখলেন, পকেটে কাগজ কলম নিয়ে রেখে দিলেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত এটা কোন লেখার জায়গা হইল? রাস্তায় হাঁটতে হাঁটতে কেউ লেখে? হযরত নবী বললেন যে ভাই, একটা বিষয় মনের মধ্যে বারবার আসতেছে, এটা স্মরণ রাখা দরকার, ভুলে না যাই, এই জন্য কেবল বারবার আমি এটাকে নিয়েই ব্যস্ত আছি। দিল তো আল্লাহ পাক আল্লাহর স্মরণের জন্য বানাইছেন, এইরকম কোনো বিষয়কে নিয়ে এত জল্পনার জন্য বানান নাই। এই জন্য এই কথাটাকে কাগজ কলমের মধ্যে প্যাকেট করে বন্দি করে ফেললাম, এখন আর ভুলার সম্ভাবনাই, দিলটাকে খালি করলাম আল্লাহর জন্য। এখন আর ওই কথা জল্পনা কল্পনার আমার কোনো টেনশন নাই, ওটা বন্দি করা আছে, ছুটতে পারবে না। একবার দিল আল্লাহর জন্য। হাকিমুল উম্মত বলতেন, দিলকে আল্লাহর জন্য খালি রাখার আরেক উপায় শত্রুকে নাক্ষিপ্ত করা। শত্রু যা আছে শত্রুতা যেন না বাড়ে, বাড়লে আজকে যা কষ্ট দেয় আগামী দিন তোমাকে আরো কষ্ট দিবে। আরেকটা পদ্ধতি বলতেন, বন্ধুকে সন্দেহে না ফেলা। এত ঘনিষ্ঠ মানুষ, তার সঙ্গে নতুন করে আচরণ শুরু করলা, সে এখন সন্দেহ করতে শুরু করলো, এটাও ঠিক না, এটাও তোমার সম্পর্কে, এটা তোমার আল্লাহমুখী জীবনের ক্ষেত্রে বাধা। আবার শত্রুকে খেপায় দেওয়া, এটাও বাধা। যতটুকু পারো শত্রুতাকে কন্ট্রোলে নিয়ে আসো, আর বন্ধুকে স্বাভাবিক অবস্থায় রাখো, দিল যেন আল্লাহর জন্য খালি থাকে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের হেদায়াতগুলো আমল করার তৌফিক দান করেন। তাহলে নম্র ভাষা এটা আমাদের জীবনের একটা পুঁজি, যেটা আমরা হারায় ফেলছি। কথা মানুষকে কষ্ট দেয়, আমরা ঢালকানগরে পড়ি যখন, নিচের দিকে হেফজখানা থেকে এসে কিতাবখানায় ভর্তি হলাম, এক সাথী ছিল, তার কাছে গিয়ে কেউ কোনো কথা বলতে নিলে সে একটা শব্দ বলতো, শুনলেও কষ্ট লাগে। কেউ কথা, সে বলতো ভাই ক্যাট ক্যাট করিস না তো।
কি তোমাদের কাছে ভালো লাগে? একজনে কথা বললো বা দুইজন পাশে কথা বলতেছে, এ ভাই ক্যাটকেট করবেন না, কেউ তার কাছে গিয়ে একটু কথা বল, আই ক্যাটকেট করিস না। এই শব্দটা কি সুন্দর না অসুন্দর? যে কেউ শুনলে কোনো ভদ্র মানুষ মাথা গরম হয়ে যাবে না? একই কথা, তার উদ্দেশ্য ছিল ভাই কথাবার্তা বলেন না ভাই, ভাই আমাকে ডিস্টার্ব করবেন না ভাই। এই কথাটাকে যদি আরো সুন্দর কোনো ভাষায় তিনি বলতেন, ভাই মেহরবানি একটু আস্তে কথা বলেন ভাই, ভাই আমি এটা জানি না ভাই, ভাই এই মুহূর্তে কথা না বলেন ভাই। কত কত কথা ছিল, সেটাকে সে এই কথাটাকে কথা বন্ধ করার জন্য, বারণ করার জন্য, শব্দটা কত কত নিকৃষ্ট শব্দ। এই জন্য যতটুকু সম্ভব, দুনিয়াওয়ালারা এখন অনেক আপডেট, অফিস আদালতে যান অনেক আপডেট, পরিষ্কার পরিচ্ছন্নতায়, ডিসিপ্লিনে। অধিকাংশ মাদ্রাসায় যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একটা দেখার মতো দৃশ্য হয়। 10-20 জনের পুরস্কার দিবে, 1-2 জনের নাম ডাকার পর কিতাব আউলে ফেলছে। এখন যেই ছাত্র আছে পুরস্কার সামনে অন্যটা, এখন মানুষও সব বসে আছে, কিতাবে আর ছাত্রে মিলে না। শেষে বহু জায়গায় এই হয়, ছাত্র মাদ্রাসা কর্তৃপক্ষ বলে হুজুর দিয়া দেন, পরে ঠিক করে নিবে। ছাত্রদেরকে বলে এখন নিয়ে যাও, পরে ঠিক করে নিল। পুরস্কার হয় একটা খুশির বিষয়, সে এখন হাতে নিয়েই জানে এই কিতাব আমার না, আমারটা যে কার কাছে আল্লাহ জানে। খুশি হইল না পেরেশানিতে পড়লো? এই কিতাব আমার না দিয়ে বললো আমার না। করাচিতে কবিরা কবিতা গায়, তো অন্যরা বিভিন্ন গিফট দেয়, হাদিয়া দেয়, টাকা দেয়। কেউ দুষ্টামি করে, এক কবি খুব গাইছে তো মজা করে তাকে 100 টাকা দিছে, দিলে সে খুশি হয়ে গেছে। এবার বলতেছে নেই ভাই 90 টাকা রুপিয়ে যে ওয়াপাস দে দো। 100 টাকার নোট দিয়ে বলে 10 টাকা রেখে 90 টাকা ফেরত দাও। এখন কি খুশি হইল না বিরক্তের ব্যাপার? আরে বাবা 100 টাকা দেখায় খুশি করলা, 90 টাকাই ফেরত। পুরস্কার একটা হাতি দিল, পুরুষ খুশির বিষয়। সাথে সাথে এলান যে পরে রুমে গিয়ে পুরস্কার ঠিক করে নিও। কোনো হসপিটালে গেলে আমরা যে রিপোর্ট নিয়ে আসি, এরা কি আমাদেরকে দিয়ে দেয় যেগুলো আপনাদের রুগীদেরই নিয়ে যান, ঠিক করে নিয়েন? এরা তো মুহূর্তের মধ্যে বের করে ফেলে। পাসপোর্ট অফিসে যান, আইডিতে যান, যে কোনো সেক্টরে যান, সব ডিসিপ্লিন। এটা 2024-এর, এটা 25-এর, 24-এর জানুয়ারি ফেব্রুয়ারি 12 মাস ইত্যাদি ইত্যাদি সাজানো, মুহূর্তের মধ্যে সে পয়েন্টে চলে যায়। আচ্ছা এটা কত সনের? এত সনের, এত সনের এই এটা, এত সনের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা মুহূর্তের মধ্যে বের করে। আমরা কয়েকটা পুরস্কার দিতে পারি না কেন? নবীজি তো আমাদেরকে এত এলোমেলো জীবন শিখান নাই, অত্যন্ত সুশৃঙ্খল জীবন শিখাইছেন। না ভাষা আছে, আমরা যে কাউকে গায়ে ধরে কথা বলি, পিঠে হাত দেই, গায়ে হাত দেই, অভদ্রতা। ভাই কথা বলেন। অনেকে মনে করে কাউকে হজরত বললে বেশি হয়ে যায় কিনা। হজরত অর্থ মুহতারাম, হজরত অর্থ জনাব, অন্য কিছু না। বাকি রইল আলেম ওলামাদেরকে হজরত বলেন, এটা ওনাদের পর্যন্ত থাক। জনাব বলেন, মুহতারাম বলেন, ভাই সাহ বলেন, ভাইজান বলেন, একটা কিছু বলেন। উস্তাদের নামটুকুন পর্যন্ত সুন্দরভাবে নেওয়া হয় না। আমি আমার শাইখের নিকট কথায় বলতে গিয়ে ঢালকানগর পড়া অবস্থায় বললাম, যাত্রাবাড়ির মোহতামিম হযরত মাহমুদুল হাসান সাহেব বলছেন, বা মুফতি মাহমুদুল হাসান সাহেব, অনেক নিচের দিকে খানকা ঢালকানগরে একা, কেউ নাই, হযরত আর আমি। এমন বকা বকলেন, কোন আলেমের নাম এভাবে উচ্চারণ করে মানুষ? হ্যাঁ, কোন আলেমী দ্বীনের নাম মানুষ এভাবে উচ্চারণ করে? মুফতি মাহমুদুল হাসান সাহেব, মৌলানা মাহমুদুল হাসান সাহেব, হ্যাঁ নিজের হজরত হজরত, বাকি সব আদমি হ্যাঁ, বাকি সব আদমি হ্যাঁ। ভাইয়া আলেমী দ্বীনের নাম নেওয়া চাই। অনেকে আবার এই আলকাব উপাধি, জনাব, আলহাজ, হজরত, অতি বিদ্যাওয়ালারা, পণ্ডিতওয়ালারা বলে, ভাই সাহাবীদের নামের সঙ্গে তো এগুলো ছিল না। আবু বকর সিদ্দিক, আর তো কিছু নেই। ওমর, এখানে হজরত ওমর সর্বোচ্চ বলে, সাইয়্যিদুনা মাওলানা, না হাফেজ কারি মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, এগুলো তো বলে না। এগুলো কোত্থেকে আসছে? হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, কওমিউল বিদআত, মুহিউস সুন্নাত, এগুলো তো সাহাবী তাবী ছিল না। ভাই আদবের সম্পর্ক
ওরফের সঙ্গে, পরিবেশের সঙ্গে। ওই সময় ওই যুগটাই ছিল এমন। পরবর্তীতে যুগ, বড় বড় কিতাবে দেখেন নিজের উস্তাদ, বড় কোনো আলেমের নাম কিভাবে নেয়, এই যুগটাই এমন। আমরা যেই যুগে আছি, উস্তাদের নামটা আদবের সঙ্গে নেয়াই, এটাই কালচার। এই জন্য ভাই উমুক এলাকার হুজুর, বরিশালী হুজুর, হজরত উস্তাদজি বলছেন। আর যদি নাম নিতেই হয় যে হজরত শব্দ দিয়ে হজরত মাওলানা উমুক সাহেব, সম্ভব হলে দামাত বারাকাতুহুম, কিছুই নাই, একদম ল্যাংটা। আব্দুল মালিক বলবে, তাও না, মালিক সাহেব বলছেন, মালিক সাহেব। সারা বাংলাদেশের হুফাজুল কোরআনের চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আব্দুল হবে কবে, কখন, আর হাফেজ কবে? হক সাহেব। তার মানে উনি হক সাহেব, আরেকজন বাতিল সাহেব আছে নাকি? হক সাহেব, আশ্চর্য কথা। হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম বলেন ভাই, আর কারে বলবেন? হক সাহেব। সময় নেই কারো হাতে। এই জন্য নিজেরা নিজেদের সাথী সঙ্গীদের নামও সুন্দরভাবে নেই, আসাতেজায়ে কেরাম এবং ওলামা হযরতদের নাম। কারণ আমাদের অন্তরে এলমের যতটুকুন আলো, যতটুকুন নূর আল্লাহ পাক আমাদের কাছে রাখছেন, আমাদের পূর্বসূরি সে মহান বুজুর্গানিদিন আল্লাহ ওয়ালাদের বরকতেই আমরা এটা নসিব হয়েছে, এটা আমরা একা পাই নাই। এই জন্য বড়দের নাম, সাথী সঙ্গীদের নাম, আলেম ওলামাদের নামের সঙ্গেও অত্যন্ত শ্রদ্ধাবোধক কোনো শব্দের সাথে রাখা। পাশাপাশি যে মাদ্রাসায় পড়ি, সেই মাদ্রাসার সামানপত্রকে, আল্লাহ পাক যাকে যেই ঘর বাড়িতে রাখছেন সেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি রাখা, এগুলো কোনো এইরকম এই কি বলে এটাকে ভোগ বিলাসের অংশ না, এটা সুন্নত, মস্ত বড় সুন্নত। আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ভিতরকে, আমাদের বাহিরকে, আমাদের ভাষাকে, আমাদের পোশাককে, আমাদের চরিত্রকে সুন্দর বানানোর তৌফিক দান করেন। এ দ্বারাকে আল্লাহ পাক কবুল ফরমান। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাকের রহমতের দ্বারা আল্লাহ পাক খুব ধন্য বানান। যা কিছু আলোচনা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।